হাসিনা ফিরে আসবে, আসতে দেন। শেখ মুজিবুর রহমান ৩০,০০০ অধিক মুক্তিযোদ্ধা মারছেন। শাসক কত বাটপার আমরা তো দেখছি। এই শাসকরাই জনগণের টাকায় চিকিৎসা নেয় বিদেশে, জনগণের টাকায় ফুর্তি করে বেড়ায়। এই কয়দিন আগে চুপ্পু সাহেব বিদেশ ঘুরে আসলেন জনগণের টাকায়। জনগণ ওষুধ কেনা পয়সা পায় না। এর হলো আমাদের নেতা। আমরা এই জুলাইয়ে আবু সাইদ ওয়াসিম মুগ্ধর মাধ্যমে ১৪০০ শহীদের মাধ্যমে একটা বিপ্লব ঘোষণা করছি। এটা ছোটখাটো বিপ্লব বলা যাবে না, এটা অভ্যুত্থান বলে চাপিয়ে দেওয়া যাবে না। এই বিপ্লবে ১৪০০-র উপর মানুষ মারা গেছে, ৩০,০০০ উপরে আহত হয়েছে। বাংলাদেশের ইতিহাসে বা দক্ষিণ এশিয়ার ইতিহাসে এমন ঘটনা ঘটে নাই। এটা বিপ্লব, এটা এমন একটা বিপ্লব, অস্ত্র ছাড়া বিপ্লব। কার বিরুদ্ধে? যাদের কাছে ছিল হেলিকপ্টার, ট্যাঙ্ক, সবকিছুই। এটা বিশাল বিজয়, ছোট করে দেখার কিছু নাই। জুলাইকে নিয়ে ব্যবসা করার কোনো কারণ নাই। যারা এখন আবল তাবল কথা বলে, অনেক আইনজীবী বলে হাসিনা ফিরে আসবে, আসতে দেন। আমাদের দুঃখজনক অবস্থা কি, ৪৭-এর পর থেকে আমরা এমন একটা প্রতিবেশী পাইছি, একটা কুলাঙ্গার, একটা ফ্যাসিস্ট, একটা জঙ্গি রাষ্ট্র ভারত। এই দেখেন হাসিনা অপকর্ম করছে, ভারত চলে গেছে, ওইখানে সুখে আছে, ওখানে আবল তাবল বকতেছে। আমাদের হাদিবের অপরাধী ওইখানে আশ্রিত। হাসিনা মানেই হলো ভারত, ভারত কর্তৃক নিয়ন্ত্রিত একটা শাসক, গভর্নর। আমরা এই হাসিনাকে বা হাসিনা আওয়ামী লীগের কেউ এই দেশে আসতে পারবে না। এই আওয়ামী লীগ শব্দটা হলো গালি। আমাদের রক্ত নিশে ছিনিমিনি খেলে। সেই ৭১-এর পরে বলেন শেখ মুজিবুর রহমান ৩০,০০০ অধিক মুক্তিযোদ্ধা মারছেন। ৭৫ না হলে আজকে আমরা এই জায়গায় আসতাম না। ৭৫-কে আমরা সম্মান দেখাতে পারি নাই। ১৫ আগস্ট আজকে এই দুর্দশা আমাদের এই জন্য। সেই ২৪-এর বিপ্লব নিয়ে আপনি ছিনিমিনি খেলতেছেন। আমি বিএনপিকে বলবো, তারেক জিয়া সম্মানিত শহীদ জিয়ার সন্তান, খালেদা জিয়ার সন্তান, তার কাছে অনেক কিছু আমাদের আশা। আশেপাশে কিছু উচ্ছিষ্ট লোক সমস্যা সৃষ্টি করতেছে, জনগণ থেকে দূরে সরা দিচ্ছে বিএনপিকে। এইটা কাঙ্ক্ষিত নয়। সালাউদ্দিন সাহেব অনেক কথা বলেন, উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকার কথা, উনি ওইটা দেখেন, উনি সব মন্ত্রণালয় দেখেন। এরকম আশ্চর্য ভয়ঙ্কর মন্ত্রী পাওয়া বড় ডিফিকাল্ট। দীর্ঘ এত বছর উনি ছিলেন শিলংয়ে, ওনাকে নিয়ে আমাদের সন্দেহ থাকবেই। উনি সেটা বোঝেন না, উনি জনগণের ভাষা বোঝেন না। সে ৭০ দশকের সময়ের যা বলতো শাসকরা আমরা তাই মনে করে নিতাম, এখন কিন্তু না। প্রত্যেকটা বাচ্চা ছেলে থেকে শুরু করে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা সবকিছু বুঝে। শাসক কত বাটপার আমরা তো দেখছি। এই শাসকরাই জনগণের টাকায় চিকিৎসা নেয় বিদেশে, জনগণের টাকায় ফুর্তি করে বেড়ায়। এই কয়দিন আগে চুপ্পু সাহেব বিদেশ ঘুরে আসলেন জনগণের টাকায়। জনগণ ওষুধ কেনা পয়সা পায় না। এর হলো আমাদের নেতা। এদেরকে সব কটাকে গাড় ধরে বের করে দেওয়া উচিত, নাহলে সংস্কার করা উচিত। আমার টাকায় আপনার খাবেন দাবেন, ফুর্তি করবেন, এখন আপনি বিপ্লবটাকে অস্বীকার করবেন। আপনার বিপ্লবের আগে, নির্বাচন আগে কি বললেন, এখন কি বলেন? আপনার লজ্জা করে না? কি বলতেছেন? আপনার বিএনপিকে অপমানিত করতেছেন, শহীদ জিয়া রাষ্ট্র দল বিএনপিকে আপনি অপমানিত করতেছেন। আপনাদের সমস্যা কোথায়? আপনি কি হাসিনা ফ্যাসিস্টের ওইগুলি পছন্দ করেন? আমার তো মনে হয় তাই। আমি অনেক সময় হয়ে গেছে, আমি বলবো বিএনপিকে জুলাইটাকে মেনে নেন, বিচারটা দ্রুত করেন, কার্যকর করেন। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সাহেব আমাকে বলছে আমি নাকি পাকিস্তানে পলায় গেছিলাম, আমি গুম হই নাই, আমি ছিলাম আয়নাঘরে ১ বছর ৬ মাস ১৪ দিন। এটা আমার দ্বিতীয় গুম। এই ধরনের স্বরাষ্ট্রমন্ত্রীগুলো আমার দেশে ছিল। মিথ্যা দিয়ে উনি ভরে ফেলছেন এই আওয়ামী লীগ। ৭১ ওনারা কিছুই করেন নাই। শেখ সাহেব আরামে ছিলেন, বাকি সবাই আরামে ছিলেন, মারা গেছে জনগণ। আমি বিএনপিকে বলবো জনগণের কাতারে আসেন, দেশটাকে উন্নত করেন। সবাই আমরা মজলুম, একমাত্র শত্রু ভারত, এটা মাথায় রেখে কাজ করেন।